তাদের যোগাযোগ বার করা হচ্ছে এবং বিজেপি দাবি করছে এটা তৃণমূলের লোকজনই গিয়ে গোলমালটা পাকিয়েছে এবং এরা সব তৃণমূল কংগ্রেস। এই যে দিল্লির যে ছাত্র আন্দোলন, দিল্লির যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে যোগাযোগ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি সমর্থন জানানো, সাংসদদের পাঠানো, গোটাটাই দিল্লি ওরিয়েন্টেড। গত পরশু অর্থাৎ শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না এবং দিল্লির যে সম্পর্ক ছিল না, যে কারণে গতকাল শনিবার তৃণমূল ছাত্র যুবরা আলাদা মিছিল ডেকেছিলেন। এখন যদি শুক্রবারের ঘটনা থেকে আপনারা যেটা বলছেন বা যেটা চলছে যে অমুকের সঙ্গে দেখা গেছে, অমুক ব্যক্তিকে দেখা গেছে, তো ওটা তো ভালো তৃণমূলের ভালো ছেলেরা, ওর সঙ্গে আমাদের মতো খারাপ তৃণমূলের তো সম্পর্ক নেই। আগে একটা স্লোগান উঠতো রাজনীতিতে, সোনার বাংলা সোনার সঙ্গে প্রচার করেছে, তারা তো সমস্ত বালিশ তৃণমূলে চলে গিয়েছে। তো যারা বালিশ তৃণমূলে গেছে, তো ভোটের আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েই তারা প্রচার করেছে, জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে, তারপর তারা চলে গেছেন। তো যারা চলে গেছেন, তারা যারা ভালো তৃণমূলের ভালো ছেলে হয়ে গেছেন, তা তাদের দায়টা আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? আমরা তো খারাপ। আমি আবার বলছি, শুক্রবারের মিছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস তারা জড়িত ছিল না। তারা গতকাল শনিবার আলাদা ছাত্র যুব মিছিল তৃণমূলে চলে গিয়েছেন, তাদের দায়টা আমাদের দিচ্ছেন কেন? তো বালিশ তৃণমূল পন্থী তারা, যারা চাটন তৃণমূল পন্থী, তাদের দায়টা তাদের নিন, তাদের দায়টা আমাদের ঘাড়ে চাপাবে না। এই যে আন্দোলনের ইস্যু, আপনারাও সমর্থন জানিয়েছিলেন যে এই ইস্যুটাকে, যে একটা নিটের কেলেঙ্কারি, এবং সারা দেশে অনেকে সমর্থন জানিয়েছেন। এরকম একটা মিছিল, শুক্রবারের যে মিছিল, তাতে দেখা গেল এই আফরোজকে হাতে বন্দুক নিয়ে রিলস বানাতে বানাতে তিনি যাচ্ছেন। বন্দুক আসল না নকল তা এখনো জানা যায়নি। জন্য আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ করতে চাইনি। যারা মিছিল ডেকেছিলেন সেখানে গিয়ে কি করে এই বাহিনী ভিড়ল, এখন ভালো তৃণমূলে যারা গেছেন তারা ক্ষতিকর কাজ, এই কাজ হতেই পারে না। মানে কেন, মানে কেন হবে এটা? কোন দলের পতাকা, জাতীয় পতাকা, কোন নেতার ছবি, এটা কেন? আবার নিরপেক্ষ উইটনেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিআইডি তল্লাশি করছে এবং সে হচ্ছে নিরপেক্ষ উইটনেস। 12টা বাজছে, এইগুলোকে আমাদের দল ব্যবহার করছে। এবার আমি তো জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা যে এই ছেলেটি সেই ছেলেটি যে নাকি এত নিরপেক্ষ যে মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডি তাকে নিরপেক্ষ সাক্ষী করে, এ নাকি এত নিরপেক্ষ। আর মুখ্যমন্ত্রী এটাও জানেন কিনা আমি জানি না, এই ছেলেটি আমাকে মেরেছিল। তো এখন সুতরাং এবার কে কার সঙ্গে ছবি দেখা গেছে এই নিয়ে যদি বিচার হয়, তাহলে এই বিচার কে হবে? আমাকে যতগুলো এতক্ষণ প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি, তার উত্তর আমি একটা ছবি দেখালাম। সেটা হচ্ছে যে সিআইডির নিরপেক্ষ সাক্ষী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় নিয়ে যাওয়া হয়, নিরপেক্ষ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আমায় ডিম মারে, ডিম মারার ফলে আমার চুলটা একটু ভালো হয়েছে, ঢেউ খেলছে, এফেক্ট এসছে, বাট কিন্তু তাকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তার এবার কি বলবেন? আপনারা যদি বলেন যে অমুক ছবিতে দেখা গেছে সে তৃণমূল কর্মী, তাহলে এর থেকে দুটো জিনিস বেরোয়, একটা ছবি থেকে দুটো। এক হচ্ছে ডিম মারাদের প্রমোট করছে গভর্নমেন্ট, ডিম মারাদের প্রমোট করছে সরকার। দুই, নিরপেক্ষ সাক্ষী বলে যাদেরকে শুভেন্দুবাবুর পুলিশ নিয়ে যাচ্ছে তারা সমস্ত বিজেপি ক্যাডার। এবার আপনারা বাকি উত্তরগুলো মিলিয়ে নিন। বলছি, এই যাকে নিয়ে এত ঝামেলা এই প্রশ্নপত্র নিয়ে, সংসদে এই প্রশ্নপত্র পাস করতে বিল আসছে, কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে। দেখুন, প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা, কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? এটা তো একটা সিস্টেমের ব্যাপার। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে, বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি, সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা,
এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? আরেকটা বিষয়, এই যে যারা সেদিন মারধর করেছিল তাদের এতটাই সাহস, সাংবাদিকদের মারধর করার ছবি তারা আবার নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হিরো সাজছে। আমি তো মানে বলছি, সাংবাদিকদের যারা মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সাংবাদিকদের গায়ে হাত তোলা কুৎসিত অপরাধ। যারা ফিল্ডে কাজ করেন তারা বোঝেন সেই জ্বালা, কোন ঘটনা, কোন দুর্ঘটনা, কোন অশান্তির মধ্যে তিনি ঢুকছেন। কভারেজের সময় ক্যামেরাম্যান তো আর কিছু দেখতেই পায় না, আর যিনি বলছেন রিপোর্টার তার নজরটাও মূলত যখন তিনি বলেন তখন ক্যামেরার লেন্সে থাকে, অর্থাৎ চারপাশের একটা ভিড় এগিয়ে আসছে, পিছিয়ে আসছে, কে আসছে, কি করছে, এটা সাংবাদিকদের বা ক্যামেরাম্যানদের দেখা সম্ভব হয় না। ফলে সেই সুযোগে যারা বাঁদরামি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাশাপাশি আমি শুধু বলবো যে সংবাদ মাধ্যমও যেন এই যে অসভ্যতা, এই যে ডিম মারার কালচারটা শুরু হলো, তো আপনারা প্রমোট করতে গেলেন, আপনারা বড় বড় করে সমস্ত ব্রেকিং দিলেন। এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। আপনি তো বললেন না বিজেপির ওয়ান পিস, আরেকজন ছবি তুলছিল, ওয়ান পিস বিজেপির যে অসভ্যতা করলো আপনারা বললেন না, আপনারা নিন্দা করলেন না, আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখালেন যাতে তৃণমূলকে বা কনসার্ন ব্যক্তিকে হিউমিলিয়েট করা যায়। জনরোষ, জনরোষ, জনরোষ। এখন সেই অসভ্যতাটা যখন আপনাদের সঙ্গে কিছু দুষ্কৃতি করছে, এবার আপনাদের যন্ত্রণা তৈরি হচ্ছে। আমরা আপনাদের যন্ত্রণার সঙ্গে একমত, কিন্তু যখন কাউকে পুলিশ ধরছে তিনি অপরাধী না অপরাধী নয় আপনি জানেন না, ডিম মারা হচ্ছে, পুলিশের গায়েও ডিম মারা হয়ে গেল, তাদের ভেঙে ফেলেছিলেন। সেইটা আজকে সেই বাঁদর, সেই অসভ্যগুলো, এই কালচারটা যাদের ভালো, এটা নিয়ে কোনো মানে কথাই হবে না। তারা বিজেপিতে গেছেন, সেই নামগুলো আপনিও জানেন। তো সেই দুর্নীতির কি হবে? দুর্নীতি মানে শুধু বিজেপি, আর বিজেপির বিটিং পর বাড়ি বেআইনি, তাই যদি হবে তাহলে তারাতলায় বাড়ি ভাঙার পর তাহলে ফিরহাদ হাকিমের সইটা শুভেন্দুবাবু দেখালেন কেন বিধানসভায়? আমরা তো কেউ জানতাম না ওখানে কার সই আছে। আপনি তুলে দেখিয়ে বললেন দেখুন কার সই, প্রাক্তন মেয়রের সই, কাউকে ছাড়বো না। আজব। তা আপনি যদি সইটা অন্যায় হবে তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি সইটার মধ্যে কোনো অন্যায় নেই তাহলে আপনি দেখালেন কেন? ফলে শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। শুভেন্দুবাবুর হুমকি হচ্ছে মিসড কল। ধরবো চলে আসুন, ধরবো চলে আসুন, ধরবো হয় বিজেপিতে আসুন, নইলে ওই ভালো তৃণমূল বা চাটন শিবিরে যান। শুভেন্দুবাবু যতবার বলেন সেটা হচ্ছে সমস্ত মিসড কল। নইলে ফিরহাদ হাকিম থেকে জাভেদ খান, যাদের উনি ইন্ডিকেট করে করে দুর্নীতির অভিযোগ এনেছেন, আজকে কেন তাদেরকে ছেড়ে রেখে দেওয়া হয়েছে বাইরে? কেন ছেড়ে রেখে দেওয়া হয়েছে? আর যদি ছেড়ে রেখে দেওয়া হবে তাহলে আপনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কেন? পরশুদিনের যে মিছিল, সেই মিছিলে শ্রীলেখা মিত্র গেছিলেন, হাতে একটা বেশ তিনি কার্টুন পোস্টার নিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী এই বিকৃত ছবি নিয়ে পোস্টার নিয়ে মিছিল করা এবং তার সমাজ মাধ্যমে আবার শেয়ার করার কারণে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ জানাতে গেলেন বিজেপি নেতা কর্মীরা। যথেষ্ট পরিমাণ রয়েছে, আরো যাদের দরকার সেগুলো করা যেতে পারে। আপনি দেখবেন বহু ক্ষেত্রে খুব লম্বা রাস্তা, সেই রাস্তাগুলোর কিন্তু বিভিন্ন অংশ, ধরুন সামনের রাস্তাটি কত লম্বা রাস্তা, একটা জায়গায় ভীষণ একটা রাজনীতি, একটা শ্রেণীকে তারা প্রভাবিত করেছেন বিশ্ব জুড়ে। যদি আমরা এই লাইনে যেতে যাই তাহলে সারা পৃথিবীর যত দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, মহাত্মা গান্ধীর মূর্তি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মারক আছে, এবার যদি সেসব দেশ বলে এখানে তো ওই আপনাদের নেতাজি আসেননি, তখন কি হবে? এগুলো একদম অপরিণত সস্তা রাজনীতি হচ্ছে, এটা করা যায় না। লেনিন সরণির নাম পরিবর্তনের চেষ্টা হলে সিপিএম বা বামপন্থীরা বা লাল ঝান্ডাধারী বাংলাকে বিশ্ব থেকে ধরে আনো, এরা জামাতি আন্দোলন, সেটা কারা করলো? তাহলে দিল্লিতে সাংবাদিকদের উপর আক্রমণ হলো কেন? আবার কালকে তো আমি একটা ভিডিও দেখলাম, একজন সাংবাদিককে প্রায় নাগরিক সম্বর্ধনা দিচ্ছেন আন্দোলনকারীরা। তাহলে কোথাও একটা তো ন্যারেটিভের বিষয় আছে। কারা গ্রহণযোগ্য হচ্ছে? নিরস্ত্র সাংবাদিক, তিনি তার খবর সংগ্রহের কাজ করছেন। এইটা করতে গিয়ে শান্তিপূর্ণ জায়গাতেও যেমন যেতে হয়, অশান্ত জায়গায় ঝুঁকি নিয়েও তাদের যেতে হচ্ছে।
এখানে আমাদের এই 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 এলাকা এই খারাপ জিনিসটাকে খারাপ বলে থামানো হোক। পুরুলিয়ায় জমি দখল তোলাবাজি একাধিক অভিযোগ গ্রেপ্তার। কোথায় গ্রাম পঞ্চায়েত, কোথায় এই 4টে চিটিংবাজ, 4টে প্রতারককে ধরছেন, আর বড়গুলোকে তো আপনারাই কোলে বসিয়ে দোল খাওয়াচ্ছেন। বলছি সমীর ভট্টাচার্য বলছেন যে প্রকাশ্য রাস্তায় এই কাশ্মীর আজাদি এইসব নিয়ে যারা স্লোগান তোলে তারা যেন বাড়ি ফিরতে না পারে, তারা এসএসকেএম। পুলিশ যাবে, তাহলে পুলিশ আছে কি করতে? পুলিশ যাবে, পুলিশ তুলে আনবে, কড়া দাঁড়া দেবে, কোর্টে জানিয়ে দেওয়া হবে, কড়া সাজা দেওয়া হোক। সম্পর্ক নেই, সম্পর্ক মানে যাকে রাজনৈতিক টার্গেট করা হচ্ছে তিনি তো বিধানসভা সভ্য করছি না, তিনি বুঝবেন। আমফান দুর্নীতি নিয়ে অভিযোগ না দেখে এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এটা পুরোদস্তুর প্রশাসনিক বিষয়, আমি না জেনেও বলতে পারবো না। আবার যারা এটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে যাবেন তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবেন, ফলে সেটা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই এটা বিবেচনা করে দেখবেন। বিজেপি থেকে বলা হচ্ছে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেই আগের সরকার এবং বিজেপির যে সরকারগুলো আছে সেখানকার ক্যাগ রিপোর্ট বের করুন না। বিজেপির যে সরকারগুলি আছে অন্য রাজ্যে সেখানকার ক্যাগ রিপোর্ট গুলো একটুখানি দিতে বলুন না, তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কি থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোল বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এটা প্রশাসনিক বিষয়। বলা হচ্ছে যে কাটমানি খাওয়া হতো এই দুর্নীতির টাকা। তাহলে বিজেপির শাসিত রাজ্যগুলোতে এরকম ভাবে যে কাঠপানি খাওয়া হতো তার কোনো তথ্য প্রমাণ সেগুলো না দিয়ে যদি ক্যাগ একটা রাজনৈতিক দলিল তৈরি করে দেয় বিজেপির কথায়, তো তাহলে কি করে হবে? যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তো আইনেই ব্যবস্থা হতে পারে। এই যে বলা হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে, তার যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে আইনত ব্যবস্থা নিন। কিন্তু যদি সেটা না থাকে, আপনি একটা ক্যাগ রিপোর্টের নামে রাজনৈতিক দলিল তৈরি করে ছেড়ে দিলেন, যেটা নিয়ে বিরোধীরা প্রচার করবে, শাসক দল প্রচার করবে, মানে তৎকালীন বিরোধীরা, বিজেপি, এটা কি করে হতে পারে?